হাফিজউদ্দিন সাহেবের রাজনৈতিক জীবন বর্ণাঢ্য জীবন, অনেক ত্যাগ তিতিক্ষা হাফিজউদ্দিন সাহেবের আছে। তো ভারপ্রাপ্ত যাকে দিয়েছে আমি মনে করি সরকার যোগ্য লোককে দিয়েছে, ভালো মানুষ। হাফিজউদ্দিন সাহেব ভালো মানুষ। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের রাজনীতি অর্থাৎ আওয়ামী লীগের সরকারের পৃষ্ঠপোষকতায় যত নেতাই ছিল, যত উচ্চ পদস্থ সাংবিধানিক পদে ছিল, এদেশের সাধারণ মানুষের সবারই বিচার করার প্রত্যাশা ছিল। কিন্তু আমি মনে করি যেহেতু দেশ এখন একটা স্থিতিশীলতার মধ্যে আছে, নির্বাচিত একটা সরকার আছে, রাষ্ট্রপতি যেহেতু বিগত ইউনূস সরকারের আমলে রুলিংয়ে ছিল, বিএনপির আমলে রুলিংয়ে ছিল, সেহেতু এখন আর ওইদিকে না যায়, যেহেতু তিনি অসুস্থ, ওই অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ থাকা আমি মনে করি ভালো। এক সরকারের আমলে 3টা সরকারের দায়িত্ব পালন করছেন। হ্যাঁ, উনি 3 সরকারের আমলে দায়িত্ব পালন করেছেন, আওয়ামী লীগের আমলে করেছেন, ইউনূস সরকারের আমলে করেছেন, এখন রানিং বিএনপির আমলেও তিনি করেছেন। এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রাষ্ট্রপতি হিসাবে, মাননীয় রাষ্ট্রপতি। আপনি কি মানবিক দিক থেকে তাকে তার বিচারের আমি মনে করি এখন দরকার নাই, তার বিচারটা হয়ে গেছে। কারণ তিনি যেই সরকার তাকে রাষ্ট্রপতি বানিয়েছে, তিনি তাকেই ফ্যাসিস্ট তার মুখ দিয়েই ফ্যাসিস্ট বলা হয়েছে। তার মানে তার বিচারটা হয়ে গেছে। আমি মনে করি এখন তার বিচারের দরকার নেই। তার বিচারটা আমরা 5ই আগস্টের পরেই তার বিচার দাবি করছি। হ্যাঁ, এখন দায় মুক্তি দেওয়া উচিত, কারণ তার মুখ দিয়ে তিনি তার বিগত সরকারের যেই ফ্যাসিস্ট সেটা আত্মস্বীকৃত হয়ে গেছে। বিগত আওয়ামী লীগ সরকার আত্মস্বীকৃত হয়ে গেছে। ওকে, ঠিক।